ঠাকুরের সন্ন্যাসী সন্তান স্বামী রামকৃষ্ণানন্দজি বললেন, ঠাকুর কখনো আমাদের বলতেন না যে এটা ঠিক নয়, বরঞ্চ বলতেন, যা আনন্দ করো, আমি এর জন্যে দায়ী। তিনি জানতেন যে সাংসারিক সুখের মধ্যে কোনো দোষ নেই। এই সুখ আস্বাদন করে তার সন্তানেরা এর অসারতা বুঝতে পারবে এবং শুধু উচ্চ আনন্দেই তৃপ্তি লাভ করবে। তিনি কেবল সতের সহায় ছিলেন না, অসতেরও সহায় ছিলেন। তিনি উভয়কেই গ্রহণ করতেন ও ভালোবাসতেন। তিনি চাইতেন যে তার সন্তানেরা সর্বদা আনন্দে থাকুক। যদি আমাদের মধ্যে কারো মুখে এতটুকু বিপদের ছায়া পড়ত, ঠাকুর তা সহ্য করতে পারতেন না এবং তখনই আমাদের বকতেন। যে কোনো লোকের দিকে তাকিয়ে ঠাকুর বলতে পারতেন, লোকটি কিসের যোগ্য। যদি তিনি দেখতেন যে লোকটি কপট ধার্মিক, তাকে বলতেন, যাও বিয়ে করো। যদি দেখতেন কোনো লোক সংসার ত্যাগ করতে প্রস্তুত, তাকে সোজাসুজি সংসার ত্যাগ করতে বলতেন না, কিন্তু তার মনকে এমনভাবে প্রেরণা দিতেন যে সে স্বেচ্ছায় সংসার ত্যাগ করত। তিনি বলতেন, লোকের পায়ের আঙুলের একটা কোণ দেখলেও তিনি বুঝতে পারতেন লোকটি কী প্রকৃতির।